আপনি কি ঋণের কিস্তি দিতে দিতে ক্লান্ত? মাস শেষে বেতন আসার আগেই কি ঋণের দুশ্চিন্তা শুরু হয়ে যায়? আপনি একা নন। সঠিক পরিকল্পনা না থাকায় অনেকেই এই ঋণের জালে আটকে যান এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ঋণের এই চক্রব্যূহ থেকে বের হতে না পেরে তাদের সঞ্চয়, স্থাবর ও অস্থাবর সম্পত্তি হারিয়ে অনেকেই হয়েছেন সর্বস্বান্ত। উচ্চ সুদ ও অপরিকল্পিত ব্যয় সাধারণ মানুষের দীর্ঘমেয়াদী ঋণের চাপে ফেলে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তবসম্মত এবং সহজ কিছু উপায় শেয়ার করব, যা অনুসরণ করলে আপনি অতি দ্রুত ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। সো আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আসসালামু আলাইকুম, বিজনেস অ্যান্ড মার্কেটিং টুরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগ, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ পদ্ধতি, বিনিয়োগের বিভিন্ন মেয়াদ সম্পর্কিত বিষয় এবং আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে, আধুনিক বিজনেসের আধুনিক যত কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি। এছাড়াও ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি আমাদের চ্যানেলে, যেটা আমাদের চ্যানেলে প্রবেশ করলেই আপনারা আপনাদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকের আলোচনার বিষয়টি কিছুটা ব্যতিক্রমধর্মী। বর্তমান সময়ে দেখা যায় যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঋণের জালে, কিস্তির জালে আজকে আটকা পড়ে গেছে। এই কিস্তির জাল তাদের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক জীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। অনেকেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে, অনেকে মানসিক চাপ সহ্য করতে না পেরে বিপদের রাস্তায় চলে গেছে। সো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আপনি ঋণের কিস্তি থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে পারবেন। প্রথমে আপনাকে আপনার ঋণের একটি তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ আপনি কোত্থেকে ঋণ নিয়েছেন, কার কাছ থেকে ঋণ নিয়েছেন, কোন এনজিও বা কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, এই সমস্ত বিষয় আপনাকে লিপিবদ্ধ করতে হবে, তালিকা করতে হবে। কার কাছে কত টাকা দেনা রয়েছেন, সুদের হার কত, মেয়াদ কত, প্রতি মাসে কত কিস্তি দিতে হয়, কোন ঋণ কোন সময়ের জন্য, কত সময়ের জন্য, কত মেয়াদের জন্য, এই সমস্ত বিষয় আপনাকে একটি জায়গায় লিপিবদ্ধ করতে হবে। এরপরে শুরু হবে আপনার ঋণ পরিশোধের পর্ব। এ পর্বে আপনাকে সবচেয়ে ছোট যে ঋণটি, সেই ঋণটি পরিশোধের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার তালিকার মধ্যে যে ঋণটি বা যে লোনের অ্যামাউন্টটি সবচেয়ে ছোট, সেই ঋণটিকে টার্গেট করে আপনাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। যদি এই ছোট ঋণ একাধিকও থাকে, সেক্ষেত্রে একাধিক ঋণ পরিশোধ করার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। এই ছোট ঋণ পরিশোধের ফলে আপনি মানসিকভাবে একটি স্বস্তি ফিরে পাবেন এবং বড় ঋণ পরিশোধ করার মতো মানসিক সাহস বা মানসিক শক্তি খুঁজে পাবেন। এই পদ্ধতিকে বলা হয় ডেপ্ট স্লোগাল। এরপরে আপনাকে যেতে হবে যে ঋণের সুদের হার সবচেয়ে বেশি, সেই বিষয়টিকে আপনাকে ইন্ডিকেট করতে হবে। তার মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড বা এনজিও। দেখা যায় যে ম্যাক্সিমাম ক্রেডিট কার্ড এবং এনজিওর সুদের হার নর্মাল বাণিজ্যিক ব্যাংকের চেয়েও অনেক বেশি হয়ে থাকে। সো এই সুদের হার বেশি যে ঋণগুলো আছে, সেগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটি আপনাকে দ্বিতীয় ধাপে শোধ করার চেষ্টা করতে হবে। যদি আপনি এই ক্রেডিট কার্ড বা এনজিওর লোনগুলো পরিশোধ করতে শুরু করেন, সেক্ষেত্রে আপনার লোকসানের পরিমাণ বা সুদ দেওয়ার পরিমাণ অনেকটাই কমে যাবে। এই পদ্ধতিকে বলা হয় ডেপ্ট অ্যাভালান্স। এই ঋণ পরিশোধের সাথে সাথে আপনাকে বাড়তি একটি কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার যে বর্তমান আয়ের উৎস, সেই আয়ের উৎসের পাশাপাশি আপনাকে ছোটোখাটো কোনো আয়ের উৎস আপনাকে খুঁজে বের করতে হবে। তার মধ্যে পার্ট টাইম কোনো কাজ হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে, বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করতে পারেন এবং এই অর্থটি কোনো পারিবারিক বা ব্যক্তিগত কাজে ব্যবহার না করে সমগ্র অর্থটি আপনি কিস্তির টাকা পরিশোধের কাজে ব্যবহার করতে হবে। আপনাকে ঋণ পরিশোধের সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের অপ্রয়োজনীয় শপিং, বাইরের রেস্টুরেন্টে খাবার বা লাক্সারি আইটেম কেনাকাটা, এটা কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। অর্থাৎ কিস্তি যতদিনে আপনার পরিশোধ না হবে, ততদিন এই ধরনের লাক্সারিয়াস হবি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এবং আপনাকে একটি কঠোর বাজেট অনুসরণ করে চলতে হবে এই কয়েকটা দিন। এর পাশাপাশি একটা জিনিস আপনাকে অত্যন্ত টেকনিক্যালি, কৌশলগতভাবে আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। অর্থাৎ ব্যাংক বা পাওনাদারদের সাথে একটি সুসম্পর্ক তৈরি করে তাদের সাথে কথা বলতে হবে। অর্থাৎ কিভাবে
তাদের কাছ থেকে সুদের হার কমানো যায় বা ঋণের কিস্তির পরিমাণ বা সময় বাড়িয়ে নেওয়া যায়, এই ব্যাপারে তাকে অনুরোধ করতে হবে এবং তাকে যদি আপনি মোটিভেট করতে পারেন, তাকে যদি আপনার সমস্যা বোঝাতে সক্ষম হন, সেক্ষেত্রে কিস্তির মেয়াদ যদি বাড়িয়ে দেন তাহলে আপনার উপরে কিস্তি পরিশোধের বোঝা অনেকটাই হালকা হয়ে যাবে। কিস্তি পরিশোধের সময় নতুন করে কোনো ক্রেডিট কার্ড বা লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন না। এতটুকু আলোচনার শেষে একটা কথাই বলা যায় যে আমাদের মনে রাখতে হবে, টাকা বা ঋণ আমাদের জীবনের চেয়ে কখনোই বড় হতে পারে না, কখনো বড় হয় না। আজ যে ঋণের বোঝা আপনার ঘুম কেড়ে নিয়েছে, লোকলজ্জা, পারিবারিক অস্বস্তি, সামাজিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এই ঋণের বোঝা আপনাকে বেশি দিন বইতে হবে না, কারণ আধার কেটে গেলেই সুবে সাদিকের আবির্ভাব হয়। সো ঋণ পরিশোধ করা কেবল শুধুমাত্র একটি টাকার খেলাই নয়, বরঞ্চ এটি আপনার একটি ধৈর্যের পরীক্ষা। আজই আপনি আপনার ঋণের বা কিস্তির তালিকা তৈরি করুন এবং ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে পারেন এই প্রক্রিয়ায়। যে প্রক্রিয়াটি ব্যাখ্যা করলাম, যে প্রক্রিয়াটি বিশ্লেষণ করলাম, কিভাবে ঋণ থেকে বের হয়ে আসা যায়, কিস্তি থেকে বের হয়ে আসা যায়, এই বিষয়টি খেয়াল রেখে এই পদক্ষেপগুলো অবলম্বন করা কিভাবে আপনি কিস্তি বা লোন থেকে বেরিয়ে আসতে পারবেন, এই বিষয়ে কিছুটা হলেও একটু আধুনিক এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করলাম। ডেফিনেটলি এই আলোচনার মাধ্যমে আপনি আপনার কৌশলগত পরিকল্পনার কিছুটা হলেও পরিবর্তন আনতে পারবেন এবং এই পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার কিস্তি পরিশোধের যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে হয়তোবা পরিত্রাণ পেয়ে যেতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ভিডিওটি তথ্যবহুল এবং মানুষের উপকারে আসবে, ডেফিনেটলি আপনি আপনার কাছের এবং পাশের বন্ধুদের ভিডিওটি শেয়ার করতে পারেন। আমাদের এই চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, ই-বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগ, আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং ফাইন্যান্সিয়াল বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি। প্রতিটি বিষয় আপনাকে অ্যানালাইসিস করতে হবে, স্টাডি করতে হবে, দেন আপনি আপনার সিদ্ধান্ত নিতে হবে, কারণ একটি সুন্দর সিদ্ধান্তই পারে আপনার যে কোনো সমস্যা থেকে পরিত্রাণ দিতে। এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো। এই চ্যানেলের মধ্যে থেকে আপনি পেয়ে যেতে পারেন আপনার অনেক না বলা প্রশ্নের উত্তর। চ্যানেলের প্রতিটি আপডেট ভিডিও পেতে এখনই চ্যানেলের সাথে সংযুক্ত হতে পারেন, করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করবেন এবং আপনাদের কমেন্ট বা মন্তব্যের উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম।